বাকি 1,21,000 ছিল জাল। এই জাল টাকাটা ওনার দেওয়ার কথা ছিল কোথায়? মেয়ের জামাইকে। মেয়ের জামাইকে দেওয়ার জন্য উনি আদরের লালিত পালিত গরুটাকে বিক্রি করার সময় এই দুর্ঘটনা ঘটে। তো তারপরে আমরা ওনাকে সহযোগিতা করছি এবং পুরো বাংলাদেশের অনেকে সহযোগিতা করছেন। এবং রাত্রিবেলায় আমি মেসেঞ্জারে কল পেলাম বাংলাদেশের অন্যতম চিত্রনায়িকা অপু বিশ্বাস। উনি আগ্রহ দেখিয়েছেন, এই চাচার অন্তরটা ওনার হৃদয়কে নাড়া দিয়েছে। তারপর হিস্ট্রি আপনারা জানেন, উনি সহযোগিতা করতে চান এবং আমি বললাম যে মুসলমানের মনের অন্তরে সুপ্ত বাসনা হচ্ছে আল্লাহর ঘর দেখা, এবং উনি এরেঞ্জমেন্ট করেছেন, সেই অর্থটুকু দিয়েছেন। চাচা স্বপ্নের ড্রিম উমরা, পবিত্র উমরা করে এসেছেন। উমরা করে এসে উনি আমাকে বলছেন আপনার জন্য কিছু খেজুর এনেছি। আর কি আনছেন আমার জন্য? তারপর আর জমজম পানি, এগুলো কিভাবে দিবেন? এবং একই সাথে এগুলো আর কার জন্য আনছেন? আমার জন্য আনছেন। আর কার জন্য আনছেন? আপনার মেয়ের জন্য আনছেন, মায়ের জন্য আনছেন। আপনার মায়ের জন্য জিনিসপত্র এনেছে, এগুলো কিভাবে দিবেন? তো আমি চিন্তা করলাম, বয়োবৃদ্ধ একজন মানুষ আল্লাহর ঘর থেকে এসেছেন, রাত্রে বাঁচতেছে তখন 2টা, ঢাকা এয়ারপোর্টে যখন নেমেছেন উনি। আমি বললাম যে চাচা আপনার আর কষ্ট করার দরকার নাই, আপনি বাসায় চলে যান, আপনি আল্লাহর ঘরে যান, বাসায় রেস্ট করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার নিয়ত কবুল করবেন। ইত্যবসর একটা কথা বলে রাখি, ওনার ঘর আপনারা দেখেছেন, মাটির একটা ঘর, সেই ধরনের কোনো সম্পদ আমরা দেখছি না, আমাদের চোখে দেখছি না, আশেপাশে যেটুকু দেখছি। কিন্তু ওনার এই ঘরের সামনে ঢুকতে একটা মসজিদ দেখলাম, নতুন নির্মিত, এখনো রং হয়নি। উনি আমাকে জিজ্ঞেস করছেন, বাবা আমার জন্য কিছু করার দরকার নেই, আমার মসজিদের টাইলসটা হয়নি। আমি একাধিকবার ওনার সাথে কথা বলছিলাম, উনি বলছেন মসজিদের টাইলসটার ব্যাপার উনি চিন্তান্বিত। আমি চিন্তা করলাম ঠিক আছে, চাচার জন্য আর কি করা যায়, চাচার আল্লাহর ঘরের জন্য আমরা কি করতে পারি। আজকে সেই মসজিদের যে টাইলসের জন্য আমরা কিছু হেল্প নিয়ে আসছি, ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে কাজ শুরু হবে, আল্লাহর ঘরের কাছে আল্লাহ করে নেবেন। তবে এই মুহূর্তে আমি আর কথা বাড়াবো না। আমি আজকে প্রথমে কত চাচার কাছে যাই নাকি, কত চাচার কাছে যাই। চাচা আজকে আপনি আপনার মেয়েকে আমাকে, ওই যে সিনেমার কথা বলেছিলাম, সিনেমার কথা একটু বলি। সিনেমাতে একজন আরেকজনকে ভাই ডাকে, মা ডাকে, বোন ডাকে। আজকের বিষয়টা একদম অনেকটা বাস্তব মিলে গেছে আর কি। আমার এই বোন, উনি চাচাকে ডাকছে আমার আব্বার বয়সী, একজন বাবার বয়সী, এবং এই চাচা